5ই আগস্টের পরে হঠাৎ করে আপনাদের কেন মনে হচ্ছে যে আপনারা ৩০০ আসনে জয়লাভ করে ফেলবেন? 5ই আগস্টের পরে নতুন বন্দোবস্তর কথা যেটা বলা হচ্ছে, আমি মনে করি নতুন বন্দোবস্তটা জামাতের মাধ্যমে সম্ভব। শিবিরের বা জামায়াত ইসলামের এত গোপনীয়তার কারণ কি? এই যে প্রকাশ্যে না আসা, এই যে প্রকাশ্যে লুকিয়ে না থাকা। আসা, প্রকাশ্যে আমরা ছিলাম না কেমনে? এই 17.5 বছর আমরা প্রকাশ্যে আমাদেরকে কোনো সভা সমাবেশ মিছিল মিটিং করতে দেওয়া হয় নাই। আমাদের প্রত্যেকটা অফিসগুলোকে বলা যায় যে সিলগালা করে রাখা হয়েছে। আমাদের কেন্দ্রীয় অফিস 2011 সালের 19 সেপ্টেম্বর করে আর খুলতে দেওয়া হয় নাই। আমাদের উপর যে নির্যাতনটা ছিল, আমাদের উপর নির্যাতনটার মাত্রাটা ছিল একটু ভিন্ন। বিভিন্ন ক্যাম্পাসে আমরা কিন্তু প্রকাশ্যে আমরা যেখানে পরিস্থিতির কারণে আপনাদেরকে আমরা পরিস্থিতির কারণে আমরা গোপন কাজ কৌশল করে নাই। অবলম্বন করে আপনারা নিজেদেরকে লুকিয়ে রেখেছিলেন। IPCO brand selects only the best products for our customers. 5ই আগস্টের পরে হঠাৎ করে আপনাদের কেন মনে হচ্ছে যে আপনারা ৩০০ আসনে জয়লাভ করে ফেলবেন? ৩০০ আসনে জয়লাভ করব সে কথা তো আমরা বলি নাই। যদি জনগণ যদি চায়, এমনও তো দেখেছে আজকে আপনি যদি ভারতের কেজরিওয়ালের কথা চিন্তা করেন, কেজরিওয়াল তো একের খুব কম সময়ে আসা একটা মাঠে আসা একটা দল। ইমরান খানের দল খুব কম সময়ে মাঠে আসা দল। হ্যাঁ, জামাত ইসলামী দীর্ঘ সময় ধরে রাজনীতি করা একটি দল, মোলাজাপুর খাওয়া একটি দল, যে দলটা মানুষের কাছে জনমানুষের সাথেই মূলত সবসময় কাজ করছে। আমরা 2001 সালে যে নির্বাচনটা ছিল এটা হলো জোটবদ্ধ নির্বাচন। আমরা খুব নির্দিষ্ট সংখ্যক আসনে আমরা নির্বাচন করেছি। এখানে এই 5ই আগস্টের পরে আমরা আমাদের বক্তব্যটা সেটা তো মানুষের কাছে আমরা অবশ্যই দেব। আমরা যেটা চাই, আমরা মানুষের কল্যাণ চাই, আমরা মানুষের মুক্তি চাই। আমাদের বক্তব্য তো স্পষ্টভাবে আমরা এটাই বলছি যে আজকে 54 বছরে আমাদের যে মৌলিক অধিকার যেগুলো ছিল এই অধিকারগুলো কিন্তু আসলে পূরণ হয় নাই। প্রত্যেকবারে বৈষম্য হয়েছে, প্রত্যেকবারে অধিকার ক্ষুণ্ণ হয়েছে, প্রত্যেকবারে মানুষকে মূলত প্রতারিত করা হয়েছে। আমরা চাচ্ছি যে নতুন একটা বাংলাদেশের সুযোগ একটা এসেছে 5ই আগস্টের পরে। এই 5ই আগস্টের পরে নতুন বন্দোবস্তর কথা যেটা বলা হচ্ছে, আমি মনে করি নতুন বন্দোবস্তটা জামাতের মাধ্যমে সম্ভব। কারণ যে দলটা 3টা দলের 3 জন মন্ত্রী, নতুন বন্দোবস্তে কি বিএনপি নাই? নতুন বন্দোবস্তে কি ছাত্ররা নাই? নতুন বন্দোবস্ত যদি বিএনপি সেভাবে নিজেদেরকে পাস করতে পারে, নিজেকে উপস্থাপন করতে পারে, সেটা থাকবে। নতুন দল যদি সেভাবে করতে পারবে। এটা এভাবে তো আমাদের কোনো দ্বিমত থাকার কথা না। আমি তো শুরুতেই বললাম যে নতুন ছাত্র সংগঠন আসা, নতুন একটি দল আসা, এটা আমরা সবাই ওয়েলকাম করবে অবশ্যই। এ ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক কোনো বক্তব্য নাই। ইতিবাচক বক্তব্য অবশ্যই আছে যে তারা যদি জনগণের কাছে যেতে পারে, জনগণ যদি তাদেরকে রিসিভ করে, ওয়েলকাম। আর আমরা এতটুকু বিশ্বাস রাখি আমরা জনগণের জন্য মূলত কাজ করছি। আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার এই যে কাজ করছি। এত শিবিরের বা জামায়াত ইসলামের এত গোপনীয়তার কারণ কি? এই যে প্রকাশ্যে না আসা, এই যে প্রকাশ্যে লুকিয়ে না থাকা। আসা, প্রকাশ্যে আমরা ছিলাম না কেমনে? এই 17.5 বছর আমরা প্রকাশ্যে আমাদেরকে কোনো সভা সমাবেশ মিছিল মিটিং করতে দেওয়া হয় নাই। আমাদের প্রত্যেকটা অফিসগুলোকে বলা যায় যে সিলগালা করে রাখা হয়েছে। আমাদের কেন্দ্রীয় অফিস 2011 সালের 19 সেপ্টেম্বর করে আর খুলতে দেওয়া হয় নাই। আমাদের 5 জন নেতাকে বিচারের নামে প্রহসন করে সেখানে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। 6 জন নেতাকে মানে কারাগারে তারা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এইভাবে মোট 11 জন নেতা আমাদের কারাগারে কিন্তু হত্যা হয়েছে। এবং আমাদের বলা যায় 575 জন, এই জুলাই বিপ্লবের আগে 575 জন ছাত্র জনতা যারা জামাতের সাথে সম্পৃক্ত, ছাত্রদের সাথে জড়িত, তারা শাহাদাত বরণ করছে। আমাদের লক্ষ প্রায় 5,500 আমাদের পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের লক্ষ জামাত শিবির কর্মী, ছাত্র, শ্রমিক, মহিলা, ছাত্রী, তারা কিন্তু কারাবরণ করেছে। এখন হলো আমাদের উপর যে নির্যাতনটা ছিল, আমাদের উপর নির্যাতনটার মাত্রাটা ছিল একটু ভিন্ন। বিভিন্ন ক্যাম্পাসে আমরা কিন্তু প্রকাশ্যে আমরা যেখানে পরিস্থিতির কারণে আপনাদেরকে পরিস্থিতির কারণে আমরা গোপন কাজ কৌশল অবলম্বন করে আপনারা নিজেদেরকে লুকিয়ে রেখেছিলেন। এখন আমরা লুকিয়ে রাখি নাই। আমরা আমাদের ছাত্ররা ক্যাম্পাসে গেছে, ক্লাস করেছে, তারা ছাত্র হিসেবে পরিচিত ছিল, তারা ছাত্র হিসেবে ভূমিকা রেখেছে। এখন দেখেন, যে জায়গাতে কোনোভাবে যদি কারো মোবাইলে কোনো একটা ইসলামী গজল পেয়েছে, কোনো একটা বক্তব্য পেয়েছে, অথবা তার কাছে কোনো একটা বই পেয়েছে, তাকে আটক করে জঙ্গি বলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে নির্মম নির্যাতন করেছে, তাকে 3 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে, 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। সেই জায়গাতে যখন কোনো পরিবেশই থাকে না, যখন কোনো এই ক্যাম্পাস গুলোতে কোনো শিক্ষার যেখানে পরিবেশ নাই, সেখানে স্বাভাবিকভাবে প্রকাশ্যে সেখানে তৎপরতার সুযোগটা করার দায়িত্ব ছিল রাষ্ট্রের, দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসনের। তারা দিতে পারে নাই। এই জন্য তারা দিতে পারে নাই বলে যে আমরা
ধন্যবাদ, আমরা তো পরিষ্কার আমাদের কাজ হয়েছে। করেছি। আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলনগুলো তো প্রকাশ্যে মিছিল মিটিং আমরা করেছি। আমাদের হাজার হাজার নেতা কর্মী কিন্তু মিছিল মিটিং থেকে আটক হয়েছে।